তুল্য নির্ণয় করছিলাম। আজকে আমরা আরো তিনটা ডিফারেন্ট সার্কিটের তুল্য নির্ণয় করব। তো আমরা যদি আমাদের প্রথম যে সার্কিটটা এটার দিকে একটু তাকাই, এটা একটু অন্যরকম দেখতে, অন্যরকম, কিন্তু আসলে আমরা যদি এক্সপ্লেন করলে এটা দেখবো সহজ লাগবে। তো এখান থেকে হচ্ছে যে আমাদের ব্যাটারি বা কোষ হচ্ছে এখানে। তো এখান থেকে আমরা জানি ব্যাটারির লম্বা মাথা পজিটিভ প্রান্ত, এখান থেকে কারেন্ট বের হয় ধরে নেওয়া হয়। তাহলে কারেন্ট যাবে এভাবে গিয়ে, কারেন্ট এই রাস্তায় যাবে, যা আবার এখানে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে আবার কারেন্টটা এই রাস্তায় এসে আবার এখানে মিলিত হবে। আর এখানে এটা আশি মিলবে, মিলে আবার দণ্ড এখানে মিলে যাবে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের কারেন্টটা এখানে ভাগ হয়েছে, ভাগ হওয়ার পর আবার এখানে আসি, এই রাস্তাটা আর এই রাস্তাটা মিলছে। তো আমরা জানি যদি দুইটা রাস্তা, যদি কারেন্টের রাস্তা যদি আলাদা হয়ে যায়, হয়ে যাওয়ার পর আবার যদি একত্রিত হয়ে যায়, তাহলে ওই রাস্তাগুলোতে যে রোধগুলা থাকে তারা সমান্তরাল সমবায়যুক্ত হয়। তো তার মানে আমরা বুঝতেছি যে এই রাস্তা যা কিছু আছে এবং এই রাস্তা যা কিছু আছে তারা হচ্ছে সমান্তরাল সমবায়যুক্ত। আর আলাদাভাবে এই রাস্তার দুইটা রোধ পরপর যুক্ত, এই রোধটার পরে আরেকটা রোধ যুক্ত, তাহলে এরা শ্রেণীতে এবং এরাও শ্রেণীতে আছে। তাহলে এই রাস্তার যে RS1 এবং এই রাস্তার যে RS2 তারা পরবর্তীতে কিভাবে থাকবে? সমান্তরাল থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে R1 ও R2 শ্রেণীতে যুক্ত, তাদের তুল্য রোধ আমরা যদি বলি যে RS1 এটা হবে কত? R1 plus R2, that means 10 plus 20 is equal to 30 ohm। আর অপরদিকে আমাদের R3 ও R4 শ্রেণীতে যুক্ত, তাদের তুল্য রোধ RS2। তাহলে RS2 সমান কি হবে? R3 plus R4, তাহলে হয়ে যাবে 15 যোগ হচ্ছে 10, that means 25 ohm। এরপর আমাদের হচ্ছে যে এই যে আমাদের এটা আর এটা এরা সমান্তরালে যুক্ত, তাহলে আমরা বলবো যে আমাদের RS1 ও RS2 সমান্তরালে যুক্ত, তাদের তুল্য RP। তাহলে RP গুলো কথা হবে RP সমান হবে আমার RS1 plus 1 by RS2 ইনভার্স। তো দ্যাট মিনস এটা হয়ে যাবে কত? এটা হচ্ছে আমার 1 by RS1 এর ভ্যালু হচ্ছে আমার 30, এটা হচ্ছে 25 ইনভার্স। তাহলে লসাগু বললে কি হবে? 150 হবে লসাগু। তাহলে এখানে হচ্ছে 5 বার হলে, তাহলে এখানে 5 আর এখানে হচ্ছে 6, that means 11 by 150 ইনভার্স, that means 150 by 11। আর এটাকে দশমিকে নিয়ে গেলে যা হয় এটা হবে আমাদের এই বর্তনীর তুল্য রোধ। তোমরা ক্যালকুলেটর, আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তোমরা ক্যালকুলেটর চাপলে যেটা আনসার আসবে ওইটাই তোমাদের আনসার হবে। আচ্ছা, তাহলে আমরা চলতে আমাদের সেকেন্ড সার্কিটে। সেকেন্ড সার্কিটে কম্পারেটিভলি এটা থেকে ইজি আছে। সেকেন্ড সার্কিটে আমরা দেখতেছি যে আমরা এই যে আমাদের ব্যাটারির যে বড় প্রান্ত, এখান থেকে আমাদের কারেন্ট বের হয়েছে, এদিকে গিয়ে এখানে আসার পর কারেন্টটা 3 ভাগ হয়ে গেছে এবং এই 3টা ভাগ এখানে আবার এখানে আসে তারা মিলে গেছে। তাহলে এই রাস্তা এবং এই রাস্তা এক জায়গা থেকে শুরু হয়ে এক জায়গায় গিয়ে শেষ হয়েছে। তাহলে এই রাস্তাগুলোতে যে রোধগুলো আছে তারা সবাই সমান্তরালে যুক্ত এবং এখানে এই রাস্তাগুলোতে আর কোনো রোধ নাই, তাহলে একটা রোধ, তাহলে এই 3টা রোধ সমান্তরালে আছে। এরপর কারেন্টটা এখানে আসার পর আবার কারেন্টটা আবার মিলিত হয়ে যখন এখানে আসছে তখন আবার এখানে 2 ভাগ হয়ে গেছে, একটা রাস্তা এদিকে গেছে আরেকটা রাস্তা এখান থেকে ঘুরে এখানে আসছে। এই রাস্তাগুলো এক জায়গা থেকে শুরু হয়ে আবার একই জায়গায় আসে, মিলছে না। তাহলে এই রাস্তার রোধ এবং এই রাস্তার রোধ এরা আমার কিভাবে যুক্ত? সমান্তরালে যুক্ত। আর এই রাস্তাগুলোতে কোনো একাধিক রোধ নাই, তাহলে জাস্ট এই দুইটা রোধই তারা সমান্তরালে যুক্ত। তাহলে আমরা কি পাইলাম? আমরা এখানে R1 R2 R3 তারা সমান্তরালে যুক্ত এবং পরবর্তীতে R4 আর RS সমান্তরালে যুক্ত, R4 আর R5 সমান্তরালে যুক্ত।
তাহলে এই সমান্তরালে RP1টা এবং এখানকার যে RP1টা এই দুইটা আবার পরবর্তীতে কিভাবে যুক্ত হবে, এই দুইটা আবার পরবর্তীতে সেম সময়ে যুক্ত হবে। তাহলে আমরা শুরু করি যে আমাদের এখানে R1 R2 ও R3 সমান্তরাল যুক্ত, তাদের তুল্য রোধ আমাদের হচ্ছে RP1 হবে 1/R1 plus 1/R2 plus 1/R3 ইনভার্স। তাহলে 1/R1 এটা হচ্ছে আমাদের 6, 1/3 আর 1/6 ইনভার্স হবে। তো এখানে কি হয়ে যাবে, লসাগু হচ্ছে 3 6 6, 1 plus 2 plus 1 inverse 1, that means 4/6 inverse 1, that means 6/4। 6/4 হলে আমাদের কত হবে, এটা হচ্ছে আমাদের 1.5 ওহম। এর পরবর্তী আমাদের R4 আর R5 আবার সমান্তরাল যুক্ত, তাহলে আমরা বলবো যে R4 ও R5 সমান্তরালে যুক্ত। তাদের তুল্য রোধ আমাদের RP2 এটা হচ্ছে 1/R4 plus 1/R5 হোল ইনভার্স। তো আমাদের একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে 1/6 ইনভার্স। তো তাহলে কি দাঁড়াবে, আমাদের দুটো মিলে হয়ে যাবে লসাগু হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 2 plus 1, 3/6 inverse, that means 1/2 inverse, that means 2। তাহলে আমাদের পরবর্তীতে কি হলো যে আমাদের এই যে RP1 এবং RP2 সেম সমবায়ে যুক্ত। তাদের তুল্য রোধ আমরা যদি R নাম দিই, তাহলে R is equal to আমাদের হবে হচ্ছে RP1 plus RP2, that means আমাদের একটা ছিল 1.5 plus হচ্ছে 2, that means 3.5। আচ্ছা, এরপর আমরা যদি চলে যাই আমাদের 3 নাম্বার যে সার্কিট, 3 নাম্বার সার্কিটের মধ্যে কিভাবে দিছে, 3 নাম্বার সার্কিটে আমাদের হচ্ছে যে আমরা যদি আবার দেখি, এখান থেকে কারেন্ট বের হয়েছে, বের হওয়ার পর এখানে আশেপাশে দুই ভাগ হয়েছে, একটা এই রাস্তা একটা এই রাস্তা, তাহলে এই রাস্তার সাথে এই রাস্তা টোটালটা সমান্তরালে যুক্ত। আচ্ছা, আমরা যখন এই রাস্তায় ঢুকলাম আবার দেখি রাস্তা দুইটা ভাগ হয়েছে, R2 একটা R3 একটা, দুইটা রাস্তা দুইটা রোধ, তারা আবার এখানে আসে মিলিত হয়ে গেছে। তাহলে R2 এবং R3 তারা আবার সমান্তরালে যুক্ত এবং তাদের সাথে আবার R4টা কি শ্রেণীতে যুক্ত, এরা সবাই এই রাস্তায়। তাহলে এই রাস্তার মোট তুল্য রোধ আমাকে আগে বের করতে হবে, যা পাবো তার সাথে আমার R1টা কিভাবে থাকবে, আমার সমান্তরালে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এই দুইটা বের করবো যে আমাদের R2 R3, তাহলে আমরা বলবো যে আমাদের R2 ও R3 শ্রেণী সমবায়ে যুক্ত, সরি শ্রেণী না, এটা এই দুটো সমান্তরালে যুক্ত। তাদের তুল্য রোধ আমরা যদি এটাকে বলি RP1, তাহলে RP1 সমান 1/R2 plus 1/R3 ইনভার্স, দ্যাট মিনস 1/R2 ভ্যালু হচ্ছে 4, R3 ভ্যালু হচ্ছে 8, লসাগু করলে এটা হয়ে যাবে 8, 2 যোগ 1 ইনভার্স, দ্যাট মিনস 3/8 ইনভার্স। আমরা একটা ফ্র্যাকশনে রাখি যে এটা 8/3 থাক। আচ্ছা, পরবর্তীতে আমাদের এই RP1টা আমাদের R4 এর সাথে কিভাবে যুক্ত, সেম সমবায়ে যুক্ত। তাহলে আমরা বলবো যে আমাদের RP
P1 ও R4 শ্রেণী সমবায়ে যুক্ত। তাদের তুল্য রোধ আমরা এটাকে RS1 নাম দিতে পারি। RS1 সমান আমাদের দাঁড়াবে হচ্ছে RP1 প্লাস হচ্ছে R4, দ্যাট মিনস 8/3 প্লাস হচ্ছে 6। এখানে 8 3 6 18, তাহলে এটা হয়ে যাবে 26/3। আচ্ছা, এরপর চলে আসো আমাদের, তাহলে এবার আমাদের এই যে RS1টা আর R1টা তার সমান্তরালে যুক্ত, তাহলে RS1 ও R1 সমান্তরালে যুক্ত। তাদের তুল্যরোধকে আমরা RP2 নাম দিয়ে দিই। তাদের তুল্যরোধ RP2 সমান 1/RS1 প্লাস 1/R1 ইনভার্স। তো আমরা লার্ভাস RS1 এবং R1 এর ভ্যালু বসাবো। আমি কিন্তু RS1টাকে ভগ্নাংশে রেখে দিয়েছি, এই ভগ্নাংশে আমরা বসে ফেলবো। তাহলে 1/26/3 প্লাস হচ্ছে আমার 3 1/3 ইনভার্স। তাহলে আমাদের এখানে যেটা হবে যে এটা উল্টায় যাবে, 3/26 হবে, এখানে 1/3 ইনভার্স 1। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলতে পারো, আদারওয়াইজ তুমি ভেঙে ভেঙে করলে এখানে 26 আর 3 এর লসাগু হয়ে যাবে 78, তাহলে এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 26, তাহলে এটা হয়ে যাবে 35/78 ইনভার্স। পরবর্তীতে এটাকে আমি যদি উল্টাই তাহলে 78/35 হবে। তো তোমরা ক্যালকুলেটর থেকে বের করে নিও। আশা করি তোমরা এই তিনটা সার্কিটের তুল্যরোধ বের করা বুঝছো। আমি আরো দুইটা ক্লাসে তুল্যরোধ বের করা দেখাবো, আরো কয়েকটা সার্কিট নিয়ে ডিফারেন্ট ব্যতিক্রম ধর্মী, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি তড়িৎ প্রবাহ নির্ণয় করা এবং ক্ষমতা নির্ণয় করা ম্যাথগুলোতে যাব।